হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ কি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে আমি চলে এসেছি হাওড়াতে। কালকে হচ্ছে মহাশিবরাত্রি, সেই জন্য আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি ভূতনাথ মন্দির এবং তার পাশেই যে মোটা বাবার মন্দির আছে সেই মন্দির তোমাদেরকে দেখাতে চলেছি। আর এখানকার যে প্রস্তুতি পর্ব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি ভূতনাথ মন্দিরের সামনে হাওড়াতে। কালকে কিন্তু রয়েছে মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। তো দেখতে পাচ্ছি এখানকার প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ভূতনাথ মন্দিরের সামনেটা। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যতটা সম্ভব ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এই হচ্ছে পুরো ডেকোরেশন, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে মন্দিরের বাইরের দিকটা। আর এখানে দেখো বাইরে কিন্তু অসংখ্য দোকান তোমরা পেয়ে যাবে। এখানে ফুলের দোকান, পুজো সামগ্রী সমস্ত কিন্তু দোকান তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু একটা ছোট্ট করে স্ক্রিন লাগানো হয়েছে, এলইডি স্ক্রিন কিন্তু এখানে লাগানো হয়েছে। আর এই হচ্ছে ঢোকার রাস্তা, করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই হচ্ছে ঢোকার রাস্তা। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু লোকের ভিড় কিন্তু বাড়ছে, কন্টিনিউ কিন্তু লোকের ভিড় বাড়ছে। আর এই হচ্ছে কিন্তু পুরো সাজানো ভূতনাথ মন্দির, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ভূতনাথ মন্দির দেখতে। আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছ বহু লোকের কিন্তু সমাগম বাড়ছে ভূতনাথ মন্দিরে। বহু লোক কিন্তু আসছে এখানে। আর কালকে কিন্তু এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, শুধুমাত্র দর্শনার্থীদের জন্যই খোলা থাকবে এই রাস্তা। আর এই হচ্ছে পুরো বাইরের দিকটা, তোমাদেরকে ভিতরের দিকটা দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। এইবারে কিন্তু আমি চলে এসেছি আমাদের সবারই চেনা ভূতনাথ মন্দিরের থেকে মাত্র 2 মিনিটের রাস্তায় অবস্থিত। এটা হচ্ছে মোটা বাবার মন্দির। তো চলো ভেতর দিকে যাই এবং তোমাদেরকে মোটা বাবাকে ভালো করে দর্শন করাই।
আর এই হচ্ছে কিন্তু সেই মন্দির। আর এই হচ্ছে কিন্তু পুরো মন্দিরটা। আর এই হচ্ছে ভেতরে বাবা বিরাজমান। আর কালকের জন্য কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই মোটা বাবার মন্দির। অপরূপ সুন্দর করে কিন্তু সাজানো। আর এখানে দেখো, এখানে কিন্তু নন্দী মহারাজ এখানে বিরাজমান। তোমাদেরকে দেখাবো মোটা বাবার মূর্তি। তো এই মুহূর্তে কিন্তু আমি বসে আছি মোটা বাবার মন্দিরের ঠিক পাশে। তো এখানে যে যিনি সেবায়েত আছে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব এই মন্দিরের সম্পর্কে, যদি তিনি আমাদের কিছু বলেন। আচ্ছা, আপনি বলুন এই মন্দিরের সম্পর্কে যদি কিছু আমাদের বলেন। আপনার নামটা একটু বলুন আগে। আমার নাম গৌর মুখার্জি। আচ্ছা, আমি এখানকার মেইন পুরোহিত। আচ্ছা, এবং মেইন মালিক। আচ্ছা, দত্ত পরিবারের ওরা স্বপ্ন পেয়েছিল এখানে একটা মোটা মহাদেবের আকৃতি দিয়ে। ওই দত্তরা আর 350 বছর হবে মন্দিরটা, তখন ওই আমলে বাবাকে প্রতিষ্ঠা করেছিল ওরা স্বপ্ন পেয়ে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা দেখেছি বাবাকে ছিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওটা বাজে কথা, ছেগলটা দিয়েছে ওপরে মেরামত করবার জন্য, ওটার জন্য এইসব করে। আচ্ছা, 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 জানালাম এখানকার যে মেন যে সেবায়েত আছে তার কিছু বক্তব্য। আর এই মন্দির কিন্তু 350 বছর পুরনো। আর এই মূর্তিটা কিন্তু সুবিশাল। আর এখানে যে অনেকে বলে যে বাবাকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। দেখতে পাচ্ছ এখানে যে শিকলগুলো রয়েছে এগুলো ধরে ওঠার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ বাবাকে কিন্তু এখন তেল মালিশ করা হচ্ছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই দৃশ্য। আর এখানে দেখো, এখানে কিন্তু কালকের জন্য ফুল বাঁধা হচ্ছে পুরো বাবাকে সাজানোর জন্য। তোমরা যারা যারা কালকে আসবে তারা কিন্তু বাবাকে পুরো সাজানো অবস্থায় দেখতে পাবে। অপূর্ব কিন্তু সুন্দর লাগতে চলেছে বাবাকে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভূতনাথ মন্দির এবং তার পাশেই যে মোটা বাবার মন্দির আছে সেই মন্দির। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে টাটা।